আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। সুজির এইরকম ঝালঝাল মশলা দেওয়া পিঠে একবার এইভাবে বানিয়ে নাও তোমরা। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের পরিবারের সকলেরও খুবই পছন্দ হবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. 200 গ্রাম সুজি নিয়ে নিচ্ছি। মিক্সির জারে দিয়ে আমি সুজি গুঁড়ো করে নেব। দেখো, এটা আমার হাফ বাটি হয়েছে সুজির গুঁড়োটি। আর দিয়ে দিচ্ছি 1 বাটি গমের আটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝাল ও 1 চামচ আদা নিয়ে আমি একসঙ্গে বেটে দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি 1 চামচ, ভাজা ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজি ও আটার সাথে। নর্মাল ঠান্ডা পানি দিয়ে অল্প অল্প করে আমি মেখে নেব। এই ডোটা খুব শক্তও হবে না আর খুব নরমও হবে না, সেই রকমভাবে তোমরা মেখে নেবে মাখাটা। ভালো করে আমি দোলে দোলে মেখে নিচ্ছি। মেখে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। রেস্টে রাখার পর আবার আমি দোলে দোলে একবার মেখে নিচ্ছি। এরপর আমি লেচি কেটে নিচ্ছি। তোমরা যেমন সাইজের পরোটা করবে তেমন লেচি কেটে নেবে। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও কমেন্ট করে জানিও। এরপর পিঁড়ে বেনিতে আমি তেল বুলিয়ে আমি এইভাবে তেল দিয়ে লেচিতে তেল বুলিয়ে এইভাবে সব দিক সমান করে আমি বেলে নেব। একটি ফ্রাই প্যান গরম করে মিডিয়াম আঁচে আমি পরোটাটি দিয়ে এপিঠ ওপিঠ আমি লাল করে ভেজে নেব। আমি এখানে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি, তোমরা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারো। এই পিঠেটি এত দারুণ খেতে হয়, তোমরা একবার না বানালে বুঝতে পারবে না। সুজির ঝালঝাল পরোটা খুবই দারুণ হয় খেতে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো সকালের জলখাবারে বা রাতের ডিনারে। আমার রেসিপিটি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।